সুপরিকল্পিতভাবে এই আগুনটা দেওয়া হয়েছে। খুব সুকৌশলে এই কাজটা করা হয়েছে। যে জানালা কোনোদিন খোলে না, সেই জানালা যখন খোলা বা ভাঙা, এইটার জন্য সন্দেহ হবে যে কোনো লোক সূত্রতাই করে আমাদের এই জিনিসটা করছে। রাজবাড়ী সদরের খানগঞ্জ ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র। শুক্রবার ভোর ৫টার দিকে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোডে আসে সারি আর দেখেন বহুত মানুষ, মেলা পাবলিক। তারপরে আমার কত টাকা আসেন, আমি তাড়াতাড়ি আসলাম। এখন আসি দিকে ঘুমিয়ে বেড়াইতেছি, ঘুমিয়ে বেড়ালি। তারপরে আমি আসি চালা খুলি, আমার এক কাগজপত্র আলমারি টারি ছিল, ওই জন্য পাবলিক সহ বাইক করে বুঝছেন, বাইক করি জানলা মানলা কত ভাঙি ওই আগুন নিবেদন চেষ্টা করলো। আগুনের ডিজিটাল সেন্টারে দুটি ল্যাপটপ, একটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, দুটি স্ক্যানার, দুটি প্রিন্টার, ইন্টারনেট ও টেলিফোন লাইনের যন্ত্রাংশ, আসবাবপত্র এবং জন্ম নিবন্ধন সহ ইউনিয়ন তথ্য কেন্দ্রের সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় সবকিছুই পুড়ে গেছে। এখানে একটা ল্যাপটপ ছিল, একটা মনিটর ছিল, আপনার ব্রডব্যান্ডের ছিল, ফটোকপি মেশিন ছিল, মানে যাবতীয় যত কিছু ছিল সব পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। এর মাধ্যমে সেবা থেকে বঞ্চিত হবে ইউনিয়নবাসী। মূলত পরিষদের অনিয়ম দুর্নীতি ঢাকতে কৌশলে এ ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের বিচারের দাবি জানান তারা। আমাদের অফিসের জানালা পিছনে যে জানালা কোনোদিন খোলে না, সেই জানালা যখন খোলা বা ভাঙা, এইটার জন্য সন্দেহ হবে যে কোনো লোক সূত্রতাই করে আমাদের এই জিনিসটা করছে। কারা করছে এটা বলা মুশকিল। আমার কাছে বিশেষ করে মনে হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে এবং খুব সুকৌশলে এই কাজটা করা হয়েছে। এই সুকৌশলের কারণটা হচ্ছে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের বিগত দিনের দুর্নীতি, তথ্য প্রমাণ যা ছিল সবকিছু মুছে ফেলার জন্যই এই আগুন লাগানোর পরিকল্পনাটা হতে পারে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসের তথ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।